আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করব ডমিনোস স্টাইলে কিভাবে গার্লিক ব্রেড বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি। আর এই গার্লিক ব্রেডটা আজকে তৈরি করে দেখাবো চুলোতে। যদিও ওভেন বেকড করা গার্লিক ব্রেডের মতো উপরের কালারটা খুব বেশি ডার্ক ব্রাউন অথবা লালচে হবে না, তবে টেস্টের ক্ষেত্রে কোনো অংশে কিন্তু কম হবে না। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। গার্লিক ব্রেড তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর এখানে আমি অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, আর এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ, আরও অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, তবে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু কুসুম গরম থাকতে হবে। একটা আঙুল চুবিয়ে যেন সহ্য করা যায় ঠিক সেরকম গরম অবস্থায় থাকতে হবে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। প্রায় 5-6 মিনিটের মতো মথে নিতে হবে। এই ডোটা যত পারফেক্ট হবে ব্রেডটাও কিন্তু ততই পারফেক্ট হবে। খুব ভালোভাবে মথে না আমার হয়ে গিয়েছে। এখন আমি 2 হাত দিয়ে আবার একটু চেপে চেপে এটাকে একটু মসৃণ করে দেওয়ার চেষ্টা করছি। আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তার আগে আমি ডোয়ের উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে উপরের দিকটা ড্রাই হয়ে যাবে না। এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখার জন্য। ডোটাকে আমি চুলা জ্বালিয়ে চুলার পাশেই রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসবো 1 ঘন্টা পর। 1 ঘন্টা আমার হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি র্যাপিং পেপারটা উঠিয়ে এই ডোটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে এখন আবার আমি হালকা হাতে একটু মথে নিব। খুব বেশি মথে নেওয়ার দরকার নেই, কারণ এটা তো আমি অলরেডি আগেই খুব ভালোভাবে মথে নিয়েছিলাম। এখন আমি পুরোটা ডো দিয়ে একটা রুটি তৈরি করে নিব। তবে আপনারা যদি ছোট ছোট সাইজের ব্রেড তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দুটো তৈরি করতে পারবেন। হালকা একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা বেলার সময় বোর্ডের সাথে লেগে যাবে না। রুটিটা আমি মোটামুটি মিডিয়াম সাইজের করে বেলে নিচ্ছি। তবে রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি ভারীও করা যাবে না, আর এটা বেকড হওয়ার পর আরও একটু মোটা হয়ে যাবে। মোটামুটিভাবে চারদিক সমান রেখে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হবে। দেখিয়ে বুঝতে পেরেছেন খুব বেশি পাতলাও না আর খুব বেশি ভারীও না। ব্রেডটা বেকড করার জন্য আমি এখানে একটা পিৎজা প্যানের ওপরে তেল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে দিয়েছি। তবে আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেই ক্ষেত্রে একটু তেল ব্রাশ করে রুটিটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। রুটিটাকে একটু সমান করে দিচ্ছি সব দিকটাতেই। এখন আমি অন্য আরেকটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। আর বাটারটা কিন্তু খুব বেশি শক্ত অবস্থায়ও নেই আর খুব বেশি গলানো অবস্থায়ও নেই, মোটামুটি নরম একটা অবস্থায় থাকতে হবে। আর এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ একদম মিহি কুচি করে নেওয়া রসুন কুচি। তবে রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটা আমি রুটির উপরে খুব ভালোভাবে লাগিয়ে দিব। দেখুন খুব ভালোভাবেই কিন্তু মিশে গিয়েছে। এখন একটা ব্রাশের মাধ্যমে খুব ভালোভাবে সবগুলো সাইডে আমি একটু বেশি বেশি করে লাগিয়ে দিচ্ছি। তবে পুরোটা মিশ্রণই এখানে আমি ব্যবহার করব না, কিছুটা পরিমাণ রেখে দিব গার্লিক ব্রেডের উপরে লাগিয়ে দেওয়ার জন্য। বেশিরভাগটা পরিমাণই আমি এখানে ব্যবহার করেছি, খুবই সামান্য পরিমাণ একটু রেখেছি এই ব্রেডটার উপরে ব্রাশ করার জন্য। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিজ। চিজটা আমি
এই গার্লিক ব্রেডের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। চিজটা একটু বেশি পরিমাণ ব্যবহার করলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তবে আপনারা চাইলে কম করে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো অরিগানো। এখন আমি অ্যাড করব কোয়ার্টার চা চামচের মতো চিলি ফ্লেক্স, তবে চিলি ফ্লেক্স চাইলে আপনারা বাড়ি অথবা কম করেও অ্যাড করতে পারেন। এখন আমি এই চিজটাকে বাকি অর্ধেকটা রুটি দিয়ে কভার করে দিচ্ছি, আর সাইডটাকে আমি খুব ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি, যাতে করে বেক করার সময় চিজটা মেল্ট হয়ে বের না হয়ে যায়। খুব ভালোভাবে সিল করে দিয়েছি। আর আমি যে মিশ্রণটাকে সামান্য পরিমাণ রেখেছিলাম বাটার আর রসুনের, সেটা দিয়ে উপরের দিকটাতে লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা চিজ দিয়ে দিব, এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। চিজের পরিমাণটা যত বেশি আপনারা ব্যবহার করবেন এর টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে। এখন আরও একটু টেস্ট বাড়ানোর জন্য উপরের দিকটাতে কোয়ার্টার চা চামচের মতো অরিগানো ব্যবহার করছি, আর এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচের মতো চিলি ফ্লেক্স। তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের কারণে আর একটু ফ্লেভার বাড়ানোর জন্য কোয়ার্টার চা চামচের মতো পাপরিকা পাউডার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেল। এখন আমি উপরের দিকটাতে একটু নাইফের মাধ্যমে ডিজাইন করে দিচ্ছি, তবে এটা কিন্তু অপশনাল। এখন চলে যাব বেকড করার জন্য। বেকড করার জন্য একটা হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি খুবই সাবধানে ব্রেডটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি, কারণ হাঁড়িটা কিন্তু খুবই গরম অবস্থাতে আছে। ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার ওপর ফুটোটাকেও আমি টিস্যু পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। আমি প্রায় 35 মিনিট পর একটু চেক করে নিচ্ছি, আমার ব্রেডটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাঁড়ি থেকে উঠিয়ে নিচ্ছি, আর এটাকে এখন আমি একটু কেটে দেখাবো এর ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, আর উপরের দিকটা নিচের দিকটা একটু ক্রিস্পি হয়েছে। আর চিজটাও কিন্তু খুবই ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, দেখে কিন্তু বুঝতে পেরেছেন। বাটার আর গার্লিক সাথে চিজের একটা পারফেক্ট কম্বিনেশনের কারণে এই গার্লিক ব্রেডটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর যাদের বাড়িতে ওভেন নেই তারা কিন্তু অনায়াসে আমার রেসিপিটি হুবহু ফলো করে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার স্বাদে গার্লিক ব্রেড। আশা করি রেসিপিটি সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।